আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। আখাউড়ায় জমি দখলের চেষ্টা ও মারধরের প্রতিবাদে সংবাদ সম্মেলন। এখন শুনবেন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জমি দখলের চেষ্টা, বাড়িঘর ভাঙচুর ও মারধরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার সকালে উপজেলার উত্তর ইউনিয়নের রামধনগর গ্রামের মোহাম্মদ আলেফ খানের বাড়িতে এর সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে আলেফ খান বলেন, রামধননগর গ্রামের ইদ্রিস মিয়ার সাথে আমার জায়গা নিয়ে আদালতে মামলা ছিল। গত 16 ফেব্রুয়ারি আমার পক্ষে আদালতের রায় আসে। রায়ের কপি আখাউড়ায় থানায় পাঠানো হয়। আখাউড়া থানার এসআই কামরুল হাসান সরেজমিনে এসে বিবাদীদেরকে আদালতের আদেশ দেখিয়ে আমার জায়গায় যেন তারা না আসে নিষেধ করে যায়। এতে ইদ্রিস মিয়া ক্ষিপ্ত হয়ে আমাকে হুমকি ধমকি দিলে আমি ভয় থানায় যাই। এ ঘটনার জের ধরে শনিবার 1 মার্চ সন্ধ্যায় ইদ্রিস মিয়া ও মোহাম্মদ কুতুব মেম্বারের লোকজন আমার বাড়িতে এসে হামলা ও মারধর করে। এ সময় আমার বাগানের প্রায় 30টি আম গাছের চারা ভেঙে উপরে ফেলে। একটি খড়ের গাদা আগুন দিয়ে পুড়িয়ে দেয়। ঘরের টিনের চালের বেড়া ও দরজা জানালা ভাঙচুর করে। বাধা দিতে গেলে আমার মাথায় কোপ দিয়ে গুরুতর জখম করে। আদালতের রায় পাওয়ার পরও প্রভাবশালীরা আমার জমি দখলের চেষ্টা করছে। আখাউড়ায় থানায় অভিযোগ দিয়েছি, কিন্তু এখনো আসামিরা গ্রেপ্তার হয়নি। এখন আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ব্যাপারে জানতে চাইলে এসআই কামরুল হাসান বলেন, আদালতের রায়ের কপি পেয়ে আমি উভয় পক্ষকে রায়ের বিষয়টি অবগত করি। ইদ্রিস মিয়াকে ওই জায়গায় যেতে নিষেধ করা হয়। জানতে চাইলে কুতুব মিয়া মেম্বার বলেন, আলেফ খানের জায়গার পাশে আমার নাল ভূমি আছে। আমি আমার ভূমিতে আছি। তার জায়গার দাগ ও আমার জায়গার দাগ আলাদা। তাকে মারধরের অভিযোগ সত্য নয়। ব্রাহ্মণবাড়িয়া 24.নিউজ।